শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাস একটু ঠান্ডায় ধরেছে। তো আমাদের বাড়িতে এই সময়টা সবারই অল্প বেশি ঠান্ডা লেগেছে। আর আমার তো প্রথমেই গলা ব্যথা চালু হয়। তো ঠান্ডা যে খুব জোরে আমার লেগেছে সেটাও না, কিন্তু গলায় প্রচণ্ড ব্যথা আছে। আর এটা যদি নিজের হাতে চিকিৎসা না শুরু করি, আমার মনে হয় না যে কম হবে, আরও বেড়ে যাবে। তো বেড়ে গেলেই সমস্যা। আসলে শীতের দিন চলে আসলে আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি। আর এই সময়টা আমার প্রেশারও খুব আপ ডাউন হয়, বুঝতে পারি, হাত পা কাঁপে। গরমের দিনে অসুবিধা হলে এই প্রেশার জিনিসটা আমার একদম ঠিকঠাক থাকে, কিন্তু শীতের সময় জানি না কেন এই সমস্যাটা হয়, প্রত্যেকবারই হয়। দু একটা ছোটোখাটো কাজ করেই মনে হয় কি আর নড়তে ইচ্ছা হয় না, মনে হয় হাত পা কাঁপাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, এরকম মনে হয়। তো এই সমস্যাটা খুব হয়। সকালবেলায় তুলসী পাতা তুলে ওর রস করে খেয়ে নিয়েছি। আর এখনই রান্না বান্না কী করব না করব সেই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দেখলাম কাঁচা লঙ্কা নেই, তো এই কাঁচা লঙ্কা তুলতে এসেছি। তো গাছে খুব বেশি এই গাছটায় লঙ্কার সাইজগুলো এখন ছোট ছোট হয়, কিন্তু গাছে ভালোই ধরেছে, অনেকটাই লঙ্কা আছে। তো সেই লঙ্কাগুলো তুলে নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করব পালং শাক, ছোট ছোট পুঁটি মাছ আছে ওই দিয়ে। আর বরমশাই বলেছে যে দুপুরে বেশি কিছু একটা রান্না করতে হবে না, যাই রান্না করো একটা জিনিস তুমি করো, একটা জিনিস পূজা করবে, ব্যাস হয়ে যাবে। রাত্রে একটু চিকেন খাওয়ার ইচ্ছা আছে, তো সেটা বুঝেই এখন বেশি কিছু আর রান্না করছি না, কারণ চিকেন পেরে তো আর কেউ কিছুই খাবে না। আর এর জন্যে দুপুরবেলায় আমি একটা জিনিস রান্না করছি, পূজা একটা জিনিস রান্না করছে, ব্যাস দুপুরবেলায় ওই দিয়ে হয়ে যাবে। আর এই যে পাশের বাড়ির দিদি ভাই তো কোনো কিছুই না দিয়ে খায় না, তো ওনারা যা রান্না করে, যা যা 2-4 পদ যাই রান্না করে সমস্ত কিছু দিয়ে খায়। তো আমাদের না রান্না করলে ওই খাওয়ার সময় দেখবে অনেক কিছু নিয়ে বসে পড়েছি, এরকম হয়। তো এই জন্যে আমি শুধু এই পালং শাকের ঝোল রান্না করছি। আলু কষিয়ে তারপরে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, আলুগুলো গলে গিয়েছে। এর মধ্যে এই যে পালং শাকগুলো দিয়ে দিয়েছি। পালং শাকগুলো একটু নরম হলেই নামিয়ে নেব, নামিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেবো। এখনও পুঁটি মাছগুলো ভাজিনি, তো ভাবছি যখন একবারে ফোড়ন দেবো তখনই একসাথে ভেজে নেব। তো এখন এই যে কড়াই গরম হয়ে গিয়েছে, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর ফোড়নে একটু দিচ্ছি রাঁধুনি আর সামান্য একটু জিরে। এই দিয়ে কি করব, মাছগুলো এর মধ্যে দিয়ে আগে মাছগুলো ভালো করে ভেজে নেব। তো এর মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো, বাস রেডি হয়ে যাবে। তো মাছগুলো একদম মুচমুচা করে ভাজছি, আমার আবার নরম মাছ একদম ভালো লাগে না, একটু মাছগুলো মুচমুচা টাইপের হবে, তখনই খেতে ভালো লাগে। তো মাছগুলো একদম সুন্দর করে ভেজে নিয়ে এই যে পালং শাকের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটা আর একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব। প্রত্যেক দিন শুধু নিজেদেরকেই দেখাই, এদেরকে আর দেখানো হয় না। প্রত্যেক দিন ভাবি যে এদেরকে একটু দেখাবো, যেহেতু আমাদের বাড়ির সদস্য। তো এদেরকে এনেছে বরমশাই আমার দাদার কাছ থেকে, আমার পিসির ছেলের কাছ থেকে। তো ওই দাদার পায়রা পাখি পোষার খুব শখ, খুব নানান ধরনের পায়রা উনি পুষেছে, অনেক ধরনের। কোনো দিন গেলে দেখাবো তোমাদেরকে। আসলে যাওয়াই হয় না, সংসারটা ছেড়ে কোথাও যেতেই পারি না, দাদাও খুব রেগে যায়। তো যদি যাই তোমাদেরকে দেখাবো যে দাদা কত ধরনের পায়রা পুষেছে। তো এই দুটো পায়রা বড়মশাই নিয়ে এসেছে। দাদা বলেছিল যে তোমার যে কয়টা টাইপের পায়রা ভালো লাগে নিয়ে যাও। তো ও বলেছে অতগুলো নিয়ে কি করব, এখনও রাখার জায়গা নেই। তো এই দুজনকে নিয়ে এসেছে, তো এই খাঁচার মধ্যে রেখে দিয়েছে, ছাড়া হয় না। আসলে ভয় ভয় করে যে ধরতে পারবো কি না পারবো, আর বড়মশাই তো বাড়ি থাকে না,
এজন্য এদেরকে ছাড়া হয় না। ভেবেছি ঘরের পেছনে সমস্ত কিছু রেডি হয়ে গেলে এদের জন্য একটা ঘর বানাবো, তখন এদেরকে ওখানে রাখবো আর ছেড়ে দেবো, মানে ছেড়ে ছেড়ে পুষবো। তো আজকে এই যে দুপুরবেলায় মেনুতে দেখতেই পারলে কত কিছু, সমস্ত কিছু কিন্তু দিদিভাইয়ের বাড়ি থেকে এসেছে। তো কুচে মাছ, ওই যে মশলার তরকারিটা ওটা হলো কুচে মাছ। কুচে মাছ তো আমরা খাই না, ওই বরমশাই খাবে, আর ওই দিদিভাইয়ের বাড়িতে ওই দাদা খাবে, দাদাই রান্না করে দিয়েছিল। তো যাই হোক, এখন তো সন্ধ্যা লেগে গিয়েছে, এখন রাত্রের জন্য রান্না বান্নার প্রস্তুতি চলছে। তো যেহেতু চিকেন করব, তো ভাবলাম যে উনুনে করি। তো উনুনটা কালকে থেকে ঘরের মধ্যেই রয়েছে, বাইরে আর বার করা হয়নি। তো এখন এই দরজার সামনেই বসে রান্না করব, কারণ হচ্ছে বাইরে অন্ধকার, লাইটও নেই, আর রান্না বান্না করতে গেলে তো একটু লাইটের প্রয়োজন পড়ে। অন্ধকারের মধ্যে কি করে রান্না করব। বরমশাই বলেছে যে সমস্ত কিছু রেডি হয়ে গেলে, মানে বাইরের উঠানটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেলে তখনও সুন্দর করে একটা লাইট লাগিয়ে দেবে, তখন আমি রাত্রে বাইরেও রান্না করতে পারবো। তো এখন এই যে এখানে উনুন ধরিয়ে দিয়েছি, আর সমস্ত কিছু রেডি করা হয়ে গিয়েছে, এখন ব্যাস রান্না করে নেব। বাটারফ্লাই কত বড়? দুটো? তুমি ভয় পেয়ে গিয়েছো? হ্যাঁ, তুমি ভয় পেয়ে গিয়েছো? হ্যাঁ, কি যায় না? কি করা যাবে এখন? কি রান্না করছে? আউ, হ্যাঁ আউ ভাজা। কে খাবে আউ ভাজা? আউ ভাজা রুটি করবো, রুটিও করবো বাবা। আজ চিকেনের সাথে বরমশাই খেতে চেয়েছে রুটি, তো এই জন্য দুপুরবেলা একটু বেশি বেশি করে ভাত রান্না করেছিলাম, আর সেই ভাত রয়েছে। ব্যাস রাত্রে রুটি করব, আর ওই ভাতটুকু গরম করব, ব্যাস হয়ে যাবে। তো এখানে যে চিকেনের জন্য আমি প্রথমে জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা আরেকটু ভাজা হতো, কিন্তু আমার কি মনে চলছিল, আমি এর মধ্যে চিকেনটা ঢেলে দিয়েছি, তখন মনে পড়েছে যে যা, পেঁয়াজটা তো লাল লাল ভাজিনি। তো এইটাই আমার ভুল ছিল, পেঁয়াজটা লাল লাল ভাজা না হলে আমার মনে হয় না যে চিকেন রান্নাটা ভালো হয়েছে। তো চিকেনগুলো একটু ভাজা হয়েছে, তার মধ্যে মশলা, টমেটোর, লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো আমি খুব চেষ্টা করি যে মশলাগুলো যেন খুব সুন্দরভাবে কষানো হয়, একটুও কাঁচা যেন না থাকে। আর কাঁচা থাকলে আমার নিজের কাছেই মনে হয় যে চিকেনটা ভালো হয়নি। তো উনুনে এই রান্নাটা খুব ভালো হয়। চিকেন মশলার জিনিস এগুলো আমার মনে হয় যে উনুনে খুব সুন্দরভাবে কষানো যায়। একটু বেশি বেশি রান্না করতে হলে উনুনটাই ঠিক আছে, আর অল্প রান্নার জন্য গ্যাস ঠিক আছে। তো অনেক সময় আমাদের দায় থেকে গ্যাসে রান্না করতে হয়, কারণ হচ্ছে সবসময় জ্বালানিও থাকে না, আর এতদিন তো উনুনও ছিল না। এই শীতকাল এসে গিয়েছে, শীতকাল আসলে দেখবে গ্রাম এলাকায় সবাই একটু উনুনেই রান্না করার চেষ্টা থাকে, যতই বাড়িতে গ্যাস থাকুক যাই থাকুক, কারণ হচ্ছে উনুনের মানে রান্নার যা স্বাদ সেই গ্যাসে পাওয়া যায় না। তো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছি ঝোল, আর আজকের চিকেনটা একটু ঝোল ঝোল টাইপেরই হয়েছিল। আমি এত ঝোল ঝোল কোনো দিনও রান্না করি না, কিন্তু আজকে মনে হচ্ছিল যে জলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। লাস্টে দেখলাম যে খুব বেশি জ্বালানো হয়ে যাচ্ছে, তো ওই ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিয়েছি। দেখলাম প্রত্যেক দিন তো সেই কষা কষা টাইপের খাই, আজকে না একটু ঝোল ঝোল টাইপের খাবো। তো চিকেন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন রুটি করব। আটা মেখে রেখে দিয়েছিলাম, ব্যাস এই চিকেন হওয়ার অপেক্ষা করছিলাম। আর উনুনে আমি রুটি করব না, কারণ হচ্ছে উনুনে আমি অত ভালো রুটি পারি না, আর গ্যাসটাই আমার মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়, আমি মানে সঠিকভাবে গ্যাসের রুটিটা ছেঁকে নিতে পারি, তাই আমি গ্যাসেই রুটিগুলো বানাচ্ছি। তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানাতে বানাতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।